Welcome back to our C14 Geography Honor Series. আজকে পার্ট বিয়োগ 2, যেখানে আমরা কভার করব আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, সাইক্লোন, ফায়ার, এই 4টি অধ্যায় থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, সবকিছু 2 নাম্বার, 4 নাম্বার আর 10 নম্বর অনুযায়ী সাজানো। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ নোট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর্থকোয়েক 2 মার্কস কোয়েশ্চেন্স 10টি। 1. ভূমিকম্প বলতে কি বোঝায়? উত্তর, ভূগর্ভস্থ শিলাস্তরের হঠাৎ স্মরণ ও সংঘর্ষজনিত কম্পনকে ভূমিকম্প বলে। 2. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? উত্তর, সিসমোগ্রাফ। 3. ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ক্ষতি কোথায় হয়? উত্তর, উপকেন্দ্র, এপিসেন্ট্র এলাকায়। 4. রিক্টার স্কেল কি? উত্তর, ভূমিকম্পের মাত্রা নির্ধারণে ব্যবহৃত স্কেল। 5. সুনামি কিভাবে ভূমিকম্পের ফলে ঘটে? উত্তর, সমুদ্রতলে ভূমিকম্প হলে পানির উচ্চচাপ থেকে সুনামি সৃষ্টি হয়। 6. ভারতের কোন অঞ্চলে বেশি ভূমিকম্প হয়? উত্তর, হিমালয় অঞ্চলে। 7. ভূমিকম্পে সবচেয়ে বিপদাপন্ন জনগোষ্ঠী কারা? উত্তর, নগরবাসী ও দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ। 8. ভূমিকম্প কবে ঘটে তা কিভাবে জানা যায়? উত্তর, বর্তমানে নির্ভুলভাবে জানা সম্ভব নয়। 9. ভূমিকম্পের 2টি ধরনের তরঙ্গের নাম লেখ। উত্তর, পিতরঙ্গ ও এস তরঙ্গ। 10. ভূমিকম্পের ফলে কী ধরনের দুর্যোগ ঘটে? উত্তর, ভবন ধ্বংস, অগ্নিকাণ্ড, সড়ক রেল ক্ষতি, মৃত্যু ইত্যাদি। আর্থকোয়েক, ভূমিকম্প। 2 মার্কস কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 10টি। 1. ভূমিকম্প কাকে বলে? উত্তর, ভূগর্ভস্থ শিলাস্তরের আকস্মিক স্মরণ বা সংঘর্ষের ফলে সৃষ্ট কম্পনকে ভূমিকম্প বলে। 2. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? উত্তর, সিসমোগ্রাফ। 3. ভূমিকম্পের কেন্দ্রস্থল ও উপকেন্দ্র কাকে বলে? উত্তর, কেন্দ্রস্থল, যেখানে কম্পনের উৎপত্তি হয়। উত্তর, উপকেন্দ্র, ভূপৃষ্ঠের সেই বিন্দু যা কেন্দ্রস্থলের ঠিক উপরে। 4. রিক্টার স্কেল কি? উত্তর, ভূমিকম্পের তীব্রতা পরিমাপে ব্যবহৃত স্কেল, যা 1 থেকে 10 মাত্রায় হয়। 5. পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো? উত্তর, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার, হিমালয় অঞ্চল, আন্দিজ পর্বতমালা। 6. ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? উত্তর, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারত। 7. ভূমিকম্পের প্রধান 2টি তরঙ্গ কি কি? উত্তর, পিতরঙ্গ, প্রাইমারি ওয়েভ, এস তরঙ্গ, সেকেন্ডারি ওয়েভ। 8. ভূমিকম্পের ফলে কী ধরনের দুর্যোগ ঘটে? উত্তর, ভবন ধ্বংস, অগ্নিকাণ্ড, ভূমিধস, সুনামি। 9. সুনামি কিভাবে ভূমিকম্পের ফলে ঘটে? উত্তর, সমুদ্রতলের ভূমিকম্পে পানির স্তরে হঠাৎ পরিবর্তন হয়ে সুনামি হয়। 10. ভূমিকম্পে কে বেশি বিপদে পড়ে? উত্তর, দরিদ্র, ঘনবসতিপূর্ণ ও অবকাঠামো দুর্বল এলাকাগুলো। ল্যান্ডস্লাইড, ভূমিধস। অধ্যায়, ফ্যাক্টরস, vulnerability, consequences and management. 2 মার্কস কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 10টি। 1. ভূমিধস কাকে বলে? উত্তর, পাহাড় বা ঢালের ওপরের মাটি ও শিলার আকস্মিক নিচে নেমে যাওয়াকে ভূমিধস বলে। 2. ভূমিধসের প্রাকৃতিক কারণ কি কি? উত্তর, অতিবৃষ্টি, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। 3. মানবসৃষ্ট ভূমিধসের 2টি কারণ লেখো। উত্তর, বৃক্ষচ্ছেদন ও পাহাড় খোদাই করে নির্মাণ কাজ। 4. ভারতের কোন অঞ্চলগুলি ভূমিধস প্রবণ? উত্তর, উত্তর পূর্ব ভারত, হিমালয় অঞ্চল, পশ্চিমঘাট। 5. ভূমিধসে বেশি বিপদে পড়ে কারা? উত্তর, পাহাড়ি এলাকার দরিদ্র, গ্রামবাসী ও যাত্রীরা। 6. ভূমিধসের ফলে পরিবেশে কী প্রভাব পড়ে? উত্তর, বনভূমি ধ্বংস, নদীপথ বন্ধ, মৃত্তিকা ক্ষয়। 7. ভূমিধস কিভাবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে? উত্তর, সড়ক, রেলপথ ও সেতু ভেঙে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 8. ভূমিধস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি কি? উত্তর, GIS।
9. স্ল্যাপ নামক প্রযুক্তি কি সঙ্গে যুক্ত? উত্তর ঢাল স্থিতিশীলতা বিশ্লেষণে ব্যবহৃত একটি সফটওয়্যার। 10. ভূমিধসের পূর্বাভাস কিভাবে পাওয়া যায়? উত্তর ভূতাত্ত্বিক জরিপ, সেন্সর, রিমোট সেন্সিংয়ের মাধ্যমে। সাইক্লোন, ঘূর্ণিঝড়। অধ্যায় ফ্যাক্টরস, vulnerability, consequences, and management। 2 মার্কস কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 10টি। 1. ঘূর্ণিঝড় কাকে বলে? উত্তর নিম্নচাপের কেন্দ্রে ঘূর্ণায়মান বায়ুর অত্যন্ত দ্রুত ঘূর্ণনশীল আন্দোলনকে ঘূর্ণিঝড় বলে। 2. উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় কেন বেশি হয়? উত্তর উষ্ণ মহাসাগরীয় জলের উপরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সেখানে ঘূর্ণিঝড় বেশি হয়। 3. ঘূর্ণিঝড় সাধারণত কোন ঋতুতে বেশি হয়? উত্তর গ্রীষ্মকাল এবং বর্ষার আগে পরে, বিশেষত মে ও অক্টোবর মাসে। 4. ঘূর্ণিঝড় কত প্রকার? উত্তর প্রধানত 2 প্রকার, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ও অক্রান্তীয় ঘূর্ণিঝড়। 5. ভারতের কোন অঞ্চলগুলি ঘূর্ণিঝড় প্রবণ? উত্তর পূর্ব উপকূল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও পশ্চিম উপকূল, গুজরাট। 6. ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস কিভাবে হয়? উত্তর ঘূর্ণিবায়ু সমুদ্রজলে চাপ সৃষ্টি করে উঁচু ঢেউ তোলে, যা তটভূমিতে আছড়ে পড়ে। 7. আমফান নামক ঘূর্ণিঝড়টি কবে হয়েছিল? উত্তর 20 মে, 2020 সালে। 8. ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিভাবে পাওয়া যায়? উত্তর স্যাটেলাইট, রাডার এবং আবহাওয়া উপগ্রহ দ্বারা। 9. ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে বেশি ক্ষতি কোন খাতে হয়? উত্তর বাসস্থান, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ও প্রাণহানি। 10. ঘূর্ণিঝড় মোকাবেলায় নিম্নে কি ভূমিকা নেয়? উত্তর সচেতনতা, উদ্ধার কাজ, প্রশিক্ষণ ও আশ্রয় কেন্দ্র গঠন করে নিমে সহযোগিতা করে। ফায়ার, অগ্নিকাণ্ড। অধ্যায় ফ্যাক্টরস, vulnerability, consequences, and management। 2 মার্কস কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 10টি। 1. অগ্নিকাণ্ড কাকে বলে? উত্তর যে কোনো অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত আগুনের বিস্তারকে অগ্নিকাণ্ড বলে। 2. অগ্নিকাণ্ডের 2টি প্রাকৃতিক কারণ কি? উত্তর বজ্রপাত ও দাবানল। 3. মানবসৃষ্ট অগ্নিকাণ্ডের 2টি কারণ লেখো। উত্তর গ্যাস লিক, বৈদ্যুতিক শর্ট সার্কিট। 4. শহরে অগ্নিকাণ্ড কেন বেশি হয়? উত্তর অতিরিক্ত বৈদ্যুতিক লাইন, দাহ্য বস্তু মজুত, অবৈধ সংযোগ। 5. দাবানল সাধারণত কোথায় দেখা যায়? উত্তর শুষ্ক বনভূমি ও গ্রীষ্মপ্রধান অঞ্চলে। 6. অগ্নিকাণ্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? উত্তর দরিদ্র, বস্তিবাসী ও দাহ্য পণ্য ব্যবসায়ীরা। 7. বড় অগ্নিকাণ্ডে ব্যবহৃত একটি যন্ত্রের নাম লেখো। উত্তর ফায়ার এক্সটিংগুইশার। 8. দাবানল কিভাবে পরিবেশকে প্রভাবিত করে? উত্তর বায়ুদূষণ, প্রাণীর মৃত্যু, জীববৈচিত্র্যের ক্ষতি। 9. নির্মে কিভাবে অগ্নিকাণ্ড মোকাবেলায় সাহায্য করে? উত্তর প্রশিক্ষণ, সরঞ্জাম, সতর্কীকরণ ব্যবস্থা প্রদান করে। 10. ফায়ার সার্ভিসের একটি প্রধান কাজ কি? উত্তর আগুন নেভানো ও উদ্ধার কাজ পরিচালনা করা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগছে, একটা লাইক দিয়ে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করো, কারণ সামনে ফর্ড-3 আসছে, যেটি এই বিষয়ের প্র্যাকটিস সেট, যা তোমার পুরো প্রস্তুতিকে শক্তিশালী করে তুলবে। 4 মার্কস কোয়েশ্চেন্সগুলি হল: 1. ভূমিকম্পের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর ভূত্বকের পাতচ্যুতি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, শিলার পারস্পরিক ঘর্ষণ ইত্যাদি ভূমিকম্পের কারণ। 2. ভূমিকম্পের সময় জনজীবনে কি কি প্রভাব পড়ে? উত্তর প্রাণহানি, স্থাপনার ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি, পরিকাঠামোর ভেঙে পড়া, মানসিক ভীতি ইত্যাদি প্রভাব পড়ে। 3. ভূমিকম্প প্রবণতার নিরিখে ভারতের অঞ্চল বিভাজন করো। উত্তর জোন 1 থেকে 5 পর্যন্ত। জোন 5 সবচেয়ে বিপজ্জনক। উত্তর পূর্ব হিমালয় অঞ্চলে জোন 4 ও 5 অবস্থান করে। 4. ভূমিকম্প ব্যবস্থাপনায় করণীয় পদক্ষেপ লেখো। উত্তর ভূকম্প প্রতিরোধী নির্মাণ, সচেতনতা বৃদ্ধি, উদ্ধার বাহিনী গঠন, প্রাক সতর্কতা ব্যবস্থা তৈরি করা। 5. ভূমিধসের প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ ব্যাখ্যা করো। উত্তর প্রাকৃতিক, বৃষ্টি, ভূমিকম্প, নদী ক্ষয়।
উত্তর মানবসৃষ্ট, রাস্তা নির্মাণ, খনিজ খনন, বন নিধন। 6 ভারতের ভূমিধসপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত কর। উত্তর হিমাচল, সিকিম, উত্তরাখণ্ড, আসাম, কেরল, পশ্চিমঘাট, যেখানে ভূগাঠনিক দুর্বলতা ও অতিবৃষ্টি বেশি। 7 ভূমিধসের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। উত্তর মৃত্যু, পরিবেশের ক্ষতি, কৃষিক্ষেত্রে মাটি সরে যাওয়া, অবকাঠামো ধ্বংস। 8 ভূমিধস প্রতিরোধে করণীয় পদক্ষেপ লেখো। উত্তর বৃক্ষরোপণ, ঢাল বাঁধাই, সতর্কতামূলক ব্যবস্থা, জেস ও রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার। 9 ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা কর। উত্তর উষ্ণ সমুদ্রপৃষ্ঠ, নিম্নচাপ সৃষ্টি, জলীয় বাষ্প, কোরিওলিস বলের প্রভাব ইত্যাদি। 10 ঘূর্ণিঝড়ের ফলে পরিবেশ ও সমাজের ওপর কি কি প্রভাব পড়ে। উত্তর বাড়িঘর ধ্বংস, ফসলহানি, নদীর গতিপথ পরিবর্তন, বন্যা, প্রাণহানি। 11 ভারতের ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল ও সময়কাল নির্ধারণ কর। উত্তর পূর্ব ও পশ্চিম উপকূলীয় অঞ্চল, মে ও অক্টোবর মাসে বেশি হয়। 12 ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় ব্যবস্থা লেখো। উত্তর সতর্কীকরণ ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র, উদ্ধার বাহিনী, মিডিয়া সহযোগিতা, অগ্রিম সতর্কতা প্রচার। 13 অগ্নিকাণ্ডের প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ ব্যাখ্যা কর। উত্তর বজ্রপাত, দাবানল প্রাকৃতিক কারণ, গ্যাস লিক, বৈদ্যুতিক ত্রুটি মানবসৃষ্ট কারণ। 14 শহর ও গ্রামে অগ্নিকাণ্ডের পার্থক্য লেখো। উত্তর শহরে বৈদ্যুতিক ত্রুটি ও গ্যাস বিস্ফোরণ বেশি, গ্রামে চুলা, খড় ইত্যাদি থেকে আগুন ছড়ায়। 15 অগ্নিকাণ্ডে মানবজীবনে কি প্রভাব পড়ে। উত্তর প্রাণহানি, সম্পত্তি ধ্বংস, মানসিক ভীতি, পরিবেশ দূষণ। 16 অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় পদক্ষেপ লেখো। উত্তর আগুন প্রতিরোধী নির্মাণ, ফায়ার ড্রিল, অ্যালার্ম ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি। 10 মার্কস কোয়েশ্চেন্স। 1 ভূমিকম্পের কারণ, বিপদাপন্নতা, প্রভাব এবং ব্যবস্থাপনার বিস্তারিত আলোচনা কর। উত্তর এই প্রশ্নে 4টি ভাগে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, যেমন ভূত্বকীয় কারণ, সামাজিক অর্থনৈতিক প্রভাব, বিপদাপন্ন গোষ্ঠী, সরকার ও এনজিওর ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ইত্যাদি। 2 ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করে একটি মানচিত্র সহ বিশ্লেষণ কর। উত্তর উত্তর পূর্ব ভারত, হিমালয় অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গুজরাট, বিহার, মানচিত্রে দেখানো প্রয়োজন। 3 ভূমিকম্প ব্যবস্থাপনায় প্রযুক্তি ও সচেতনতামূলক পদক্ষেপ বিশ্লেষণ কর। উত্তর জিআইএস, রিমোট সেন্সিং, সতর্কতামূলক অ্যাপ, ভূমিকম্প সিমুলেটর, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা অভিযান, মহড়া ইত্যাদি বিশ্লেষণ। 4 ভূমিধসের কারণ, বিপদাপন্নতা, প্রভাব এবং ব্যবস্থাপনার বিশ্লেষণ কর। উত্তর ভূমিধসের ভূতাত্ত্বিক ও জলবায়ুগত কারণ, পাহাড়ি এলাকায় ঝুঁকি, পরিবেশ ও মানব সম্পদের ক্ষয়, প্রতিরোধমূলক ব্যবস্থা বিস্তারিতভাবে লিখতে হবে। 5 ভারতের ভূমিধসপ্রবণ অঞ্চলসমূহ মানচিত্র সহ ব্যাখ্যা কর। উত্তর মানচিত্রে উত্তর পূর্ব ভারত, হিমালয় অঞ্চল, পশ্চিমঘাট চিহ্নিত করে বিস্তারিত আলোচনা। 6 প্রযুক্তির সাহায্যে ভূমিধস প্রতিরোধের আধুনিক কৌশল ব্যাখ্যা কর। উত্তর জিআইএস, রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজ, স্লোপ অ্যানালাইসিস, ভূমি ব্যবস্থাপনার ভূমিকা বিশ্লেষণ। 7 ঘূর্ণিঝড়ের কারণ, বিপদাপন্নতা, ফলাফল এবং ব্যবস্থাপনা বিশ্লেষণ কর। উত্তর ঘূর্ণিঝড়ের বৈজ্ঞানিক কারণ, উপকূলবর্তী দরিদ্র গোষ্ঠীর ঝুঁকি, আর্থসামাজিক প্রভাব এবং সরকারের প্রতিকারমূলক ব্যবস্থা বিশ্লেষণ করতে হবে। 8 ভারতের ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলগুলি মানচিত্র সহ ব্যাখ্যা কর। উত্তর পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মানচিত্রে চিহ্নিত করে ব্যাখ্যা। 9 একটি গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, যেমন আমফান বা ফোনি, কে একটি কেস স্টাডি হিসেবে বিশ্লেষণ কর। উত্তর তার সময়কাল, ক্ষয়ক্ষতি, প্রশাসনের ভূমিকা এবং পরবর্তী ব্যবস্থাপনা বিশ্লেষণ। 10 অগ্নিকাণ্ডের কারণ, বিপদাপন্নতা, ফলাফল এবং ব্যবস্থাপনার বিশ্লেষণ কর। উত্তর প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ, দরিদ্র এলাকা ঝুঁকিপূর্ণ, প্রাণসম্পত্তির ক্ষতি এবং সচেতনতামূলক ব্যবস্থা। 11 দাবানলের পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণ কর। উত্তর বনভূমির ক্ষয়, প্রাণীর মৃত্যু, কৃষির ক্ষতি, পরিবেশ বিপর্যয়।
12 ভারতের একটি অগ্নিকাণ্ড ঘটনাকে, যেমন উলবেরি বস্তি, কলকাতা, কেস স্টাডি হিসেবে বিশ্লেষণ করো। উত্তর কারণ, সময়কাল, ক্ষয়ক্ষতি, উদ্ধার ব্যবস্থা, প্রশাসনের ভূমিকা। আজকের $2 এখানেই শেষ করছি। যদি আপনি এই পুরো ডিসাস্টার কেস স্টাডিজ এর সম্পূর্ণ সাজানো নোট চান, তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিন। আমি আপনাদের জন্য সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব।